আমার ছেলের দোষ, আর তোমারও দোষ। বাবা, আমি কিছু বলিনি তার মানে এটা নয় যে আমি কিছু বুঝি না। কুসুমকে এই বাড়িতে রাখাটা কিশোরকে সাপোর্ট করার একটা প্ল্যান। কি হয়েছে এরকম দেখাচ্ছে কেন? তো কি ভাবছিস? মানে আমাদের এখানে হুট করে আসাটা কি ঠিক হলো? না না, হুট করে আসেনি, কৃষ্ণ ফোন করে ডেকেছে আমাকে। মানে তুমি শিওর যে ওরা এখানেই আসবে? আচ্ছা, কি বোকার মতো কথা হচ্ছে বৃন্দা। শিওর না হলে আমি এই সমস্ত জোগাড় যন্ত্র করি বল? মানে আমি জানি না কেন খুব টেনশন হচ্ছে আমার। মনে হচ্ছে ওরা কোনো বিপদের মধ্যে পড়বে না তো? আর দেখ, আমি বুঝতে পারছি তোর চিন্তা হচ্ছে, কিন্তু আমাদের কৃষ্ণর কাছে তো এছাড়া আর অন্য কোনো পথ খোলা ছিল না। ছিল কি? আমার এটা ভাবতে ভালো লাগছে যে ওর ভালোবাসার লড়াইটা শেষ মুহূর্তে করতে পারলো। আমি খুব খুশি আজ। সত্যি বিয়ের আসরে দাঁড়িয়ে অর্ক আর কুসুমের বিয়েটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল যদি কোনো মিরাকেল হয় তাহলে খুব ভালো হয়। কিশোর যে এরকম একটা স্টেপ নেবে সাহস করে, এটা আমিও ভাবতে পারিনি। বৃন্দা, একটা মানুষ মরিয়া হয়ে উঠলে কতটা দুঃসাহসী হতে পারে সেই সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমার মনে না কোথাও একটা বিশ্বাস ছিল যে আমার কৃষ্ণ এরকম ভাবে রায়কে ছেড়ে দিতে পারে না। খুশি আমি, খুব খুশি আজ। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আগামী 7 দিনের মধ্যে যদি তোমরা আমার সামনে কিশোরকে এনে দাঁড় করাতে না পারো, তাহলে আমি তোমাদের সবাইকে পথে দাঁড় করিয়ে ছাড়বো। তোর কোনো নিস্তার নেই কুসুম। তুই জাহান্নামে গেলেও গোপাল তোকে ঠিক খুঁজে বার করবেই। গোপাল, কুসুম রে লইয়া ওই কলকাতার মালদা ট্যাক্সি করে পকার পার দিছে গিয়া। হ্যাঁ, কোন দিকে গেছে? সে তো এইদিকে। তুই ঠিক দেখেছিস তো? আরে হ, পাক্কা দেখছি। চল চল, সেখানে সব গাড়ি ধর, চল চল। এই দাঁড়া। কি হয়েছে? কুসুম পালিয়েছে তো? সেটা জেনে তোমার কি কাজ? তুমি কেন ফোন করেছো সেটা বলো। একটা ভালো খবর দিতে ম্যাডাম।
এই মুহূর্তে কুসুমের মৃত্যুর চাইতে ভালো খবর আমার কাছে আর কিচ্ছু নেই। কি হলো ম্যাডাম, চুপ করে গেলেন যে? এই ভালো খবরটা কি আপনার জানার দরকার নেই? যা বলার সেটা চটপট বলো, তোমার এই ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। কিন্তু তার আগে যে আমার একটা শর্ত আছে ম্যাডাম। শর্ত? কথা বলার আগেই তুমি শর্ত দেখাচ্ছ? খবরটা একেবারে পাকা খবর ম্যাডাম। এখন আপনার যে খবরটা চাই ঠিক সেটাই। কি বলতে চাইছে গোপাল? কুসুম আর কিশোরের কোনো খবর? ঠিকই ভাবছেন ম্যাডাম। কুসুম এখন কোথায় আছে সেটা একমাত্র আমিই জানি। কোথায় ওরা? আমি অনেক সহ্য করেছি রাই, কিন্তু আর নয়। দেখুন, আমাকে যেতে দিন। আপনি কারোর কথা না ভাবুন, অন্তত বড়বাবু গিনিমার কথাটা ভেবে দেখুন। আমি কারো কথা ভাববো না রাই। কেউ আমার কথা ভেবেছে? ভাবিনি। তোমার কথা ভাবিনি। ওরা আমাদের দুজনের জীবন নষ্ট করে দিতে চাইছে। আমি আর তোমাকে আমার থেকে আলাদা হতে দিতে পারবো না রাই। দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। ও বাড়ির কেউ কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না। আমি কারো ক্ষমা চাই না, আমি শুধু তোমাকে চাই রাই। আর আমি আমার ভালোবাসাকে এইভাবে হেরে যেতে দিতে পারবো না। আর এটাই শেষ রাস্তা। এরপর কেউ আমাদের সম্পর্ক নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। ফুলকেতে বাবু, আপনার কি মনে হচ্ছে না আপনি যেটা করছেন সেটা অন্যায় করছেন? মীরা দিদি আপনাকে খুব ভালোবাসে, ও আপনার বউ। আপনি বরং আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবেন। চলুন, আমি মীরা দিদির হাতে পারে ক্ষমা চেয়ে নেবো। কলকাতা বাবু, আমাকে ছাড়ুন। চুপচাপ চলে বোঝার চেষ্টা করুন আমার কথাটা। আপনি কেন শুনছেন না বলুন তো? দেখুন, আপনি আমার কথাটা শুনুন। কলকাতা বাবু, একবার দিদি, ভালো বাবা, তোমরা এখানে? তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই কি ভেবেছিলি যে তোর ভালো মা তোকে শুধু মেয়ে বলে ডাকে, মনে মনে বিশ্বাস করে না, তাই ভেবেছিলি, তাই না? তুই জানিস আজকে আজকে যখন তোরা বাড়ি ছেড়ে চলে এলি, তখন কৃষ্ণ আমাকে ফোন করে দিয়েছিল তোর আড়ালে। বাড়িতে তখন সে কি কাণ্ড, হুলস্থুল। আমাকে শুধু এইটুকুই বলতে পারলো যে আমি যেন যে করেই হোক এখানে আসি। আমি এসে গেছি। তার মানে ভালো মা, তুমি জানতে, তোমরা জানতে যে কলকাতা বাবু আমাকে এখানে নিয়ে আসবে? না কুসুম, আমরা কেউ জানতাম না, কিন্তু তোমার বাড়ি থেকে বেরিয়ে আসাতে আমরা সবাই একটু অবাক হয়ে গিয়েছিলাম। তারপর কিশোরের চিঠি, ইনফ্যাক্ট কিশোর পিমনিকে ফোনও করেছিল, তাই আমরা আর সময় নষ্ট না করে এখানে চলে এসেছি। কিন্তু আর কত কিন্তু? কেন এত কিন্তু রাই মনে? তুই কি ভেবেছিলি একটা মিথ্যে বিয়ে করে সারাটা জীবন নিজেকে এমন ভাবে শেষ করে দিবি? তাই চাইছিলি তুই? তুই চাইতেই পারিস, কিন্তু আমি কি করে চাইবো মা? কিন্তু ভালো মা, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমরা তো মীরা দিদির সাথে অন্যায় করছি, ওকে ঠকিয়ে আমরা এখানে পালিয়ে এসেছি। তুমি বলো, মীরা দিদি কি এটা সহ্য করতে পারবে? তুমি এরপরও মীরার কথা ভাববে? ও তোমার সাথে কি কি করেছে তুমি জানো?
তোকে আগেও বলেছি মীরা, তুই কিশোরকে ভালোবাসিস না। এসব বড় লোকের মেয়ের খেয়াল। যে গ্রামের মেয়ে কুসুমের কাছে হার মানতে চায় না, তার কাছে ভালোবাসার চাইতে ইগোটাই বড়। চোর অপবাদ দিয়েছে তোমাকে। থাক না কলকাতা বাবু, আমি গ্রামের মেয়ে হলেও বোকা নই। আমি অনেকদিন আগে থেকে এই কথাগুলো জানতাম। জানতে, কিন্তু তবুও কখনো কিচ্ছু বলনি কেন? কারণ বৃন্দা দিদি, আমি যখন ওই বাড়িতে প্রথম ঢুকেছিলাম তখন আমাকে ওই বাড়ির কেউ মেনে নেয়নি। একমাত্র ওই মীরা দিদি আমার সই বলে কাছে টেনে নিয়েছে। তাই ওই কথা আমি কখনো বলতে পারবো না, কোনোদিনও না। আর সেই জন্য আমি মীরা দিদির সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবো না। ওর কথার আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। আমি জানি ও কতটা দুঃখী। কুসুম, তুমি কেন বুঝতে পারছো না মীরা তোমার সাথে যেটা করছে সেটা অন্যায়। আর এই অন্যায় তুমি যদি মেনে নাও তাহলে তোমার একার ক্ষতি না, আমাদের সবার ক্ষতি। আমি কোনো কথা শুনতে চাই না কলকাতা বাবু। আমি শুধু জানি মীরা দিদি আপনাকে ভালোবাসে, আর আমি চাই আপনারা দুজনেই ভালো থাকুন। পিমুনি, তুমি ওকে বোঝাও, আমি আর কিছু বলবো না, তুমি ওকে বোঝাও। কৃষ্ণ, আচ্ছা তুই তোর কি মনে হয় এই যে তুই এত স্যাক্রিফাইস এত দিন ধরে করলি, এত ত্যাগ, নিজেকে এরকম ভাবে শেষ করে দিতে চাইছিস, এতে কি হবে মা? তোর মূর্তি করা হবে, সবাই তোর পুজো করবে, কি মনে হয়, কি ভাবছিস তুই? ভালো মা, আমি আর কিছু ভাবতে চাই না। আমি শুধু চাই মীরা দিদি ভালো থাকুক। আর তুই, তোর ভালো থাকা, তোর জীবনে ভালো থাকার অধিকার নেই? তুই ভালো থাকতে পারিস না? খুশি হওয়ার, সুখ পাওয়ার অধিকার তোর নেই? দেখ রাই, আমাদের জীবন একটাই হয়, একটাই জীবন, আর সেই গোটা জীবনটা স্যাক্রিফাইস করে বেঁচে থাকা যায় না। পিমনি তো ঠিক কথাই বলছে কুসুম। মীরা তোমার সাথে নয়, কিশোরের সাথেও দিনের পর দিন অন্যায় করে গেছে। জোর করে তোমাদের সম্পর্কের মাঝখানে ঢুকতে চেয়েছে। তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাই না? তাহলে কোন অধিকারে মীরা তোমাদের দুজনের মাঝখানে ঢুকবে? দেখেছিস? দেখ, ভালো করে তাকিয়ে দেখ, এই মানুষটাও তোকে তোকে ইশারা করে বোঝানোর চেষ্টা করছে কোনটা তোর করা উচিত, কোনটা করলে তুই ভালো থাকবি। আচ্ছা, আমাদের কারোর কথা তোকে বিশ্বাস করতে হবে না, এই মানুষটাকে তো বিশ্বাস করিস, জানিস তো কতখানি খাঁটি। কিন্তু ভালো না, আর একটা কথাও তুমি বলবে না, অনেক হয়েছে। মীরাকে এবার বুঝতে হবে ভালোবাসা জোর করে আদায় করা যায় না। মীরাকে জানতে হবে যে তোর জীবনে কিশোর অনেক আগে এসছে। মীরাকে বুঝতে হবে এবার এটা। আজকে এই মন্দিরে দাঁড়িয়ে আমি তোর আর কিশোরের বিয়ে দেব, তারপর তোরা দুজন অনেক দূরে চলে যাস, অনেক দূরে কোথাও। আমরা শান্তি পাবো তাহলে, না গো? শান্তি পাবো আমরা।
তাড়াতাড়ি চালান না প্লিজ। মীরার হাত থেকে তোদের মুক্তি নেই কুসুম। আমি কোনোভাবেই তোদেরকে এবার ছাড়বো না। एतत् अधिपतये श्री विष्णवे वस्त्राय वराय सम्प्रददे एखाने এত অস্থির হচ্ছ কেন? সবে তো বিয়ে শুরু হলো। বুঝতে পারছিস না বৃন্দা, বিয়েটা আমাদের তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আরে না, বাড়িতে কাউকে কিচ্ছু না বলে চলে এসেছি আমরা। আর জানিস তো কি চলছে ওখানে, হঠাৎ খোঁজ পড়লে ঝামেলায় পড়ে যাব। তোমার কি মনে হয় বাবা এত কিছু বুঝতে পারবে? অসম্ভব নয় বৃন্দা, কিচ্ছু অসম্ভব নয়। দাদা ঠিক ধুয়ে চার করে ফেলবে। আর আমার তো আসল টেনশনটা মীরাকে নিয়ে। আমি জানি না কি করবে। এটা কিন্তু তুমি ঠিক বলেছো। মীরা কিন্তু এত সহজে সবকিছু ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আমাদের যে করেই হোক তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে। দেখ কি প্লিজ। ঠাকুরমশাই আর কতক্ষণ লাগবে? এই তো সবে শুরু করলাম মা, বিয়ে কি আর একটা খেলে খেলা? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করুন না আপনি প্লিজ। যতটা সময় লাগে লাগুক, একটু করুন তাড়াতাড়ি। বল। হ্যাঁ বলছি, আমাদের হাতে আর সময় নেই। হ্যাঁ তুমি? ও তার মানে আসল কালপ্রিট তুমি? কি যাতা বলছো? কিসের কালপিট আমি? এই একদম মেজাজ দেখিয়ে কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি মেজাজ দেখালে আমার মুখ বন্ধ থাকবে? সেদিনকে পিমনির হাতটা নিয়ে এমন চিৎকার চেঁচামেচি করেছিলে যে আর একটু হলেই আমি ফাঁসিতে চড়ছিলাম। সে না হয় তুমি না জেনে শুনে বলেছিলে, কিন্তু আজ ইন্দ্র, আজকে ফোনে তুমি কাকে কি আপডেট দিচ্ছিলে শুনি? সবই যখন আড়ি পেতে শুনেছো তাহলে নতুন করে জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ আমি শুনেছি, নিজে কানে আমি শুনেছি। তুমি একটা ঘরের সত্য বিভীষণ। আমার সুখটা তোমার সহ্য হয় না? না আচ্ছা, তোমার সুখের আমি কি বাধা হলাম? আমি তো বুঝতে পারছি না। আমি যার সঙ্গে যাই কথা বলি তার সঙ্গে তোমার সুখের কি সম্পর্ক? সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়েই যেত।
যদি তুমি বুঝতে এই মিত্তির পরিবারের বড় বউয়ের সম্মান আমি যথাযথ পেতাম, তাহলে আমাকে আর মীরা চামচাগিরি করতে হতো না, কথায় কথায় ওর সঙ্গে তালে তাল দিয়ে চলতে হতো না। আচ্ছা মল্লিকা, তুমি তখন থেকে যে কি বলছো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করো, এত জটিলতা না আমার মাথায় ঢোকে না। কি করে ঢুকবে ইন্দ্র? এমন একটা ভাব দেখো যে সমস্ত ব্যাপার থেকে তুমি সেফ আছো। একবারও খেয়াল করে দেখেছো ইন্দ্র, এই বাড়িতে তোমার বউ দাসীবাদী হয়ে আছে। মল্লিকা, তুমি না জাস্ট পাগল হয়ে গেছো। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাইছি না। আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি। আর আর বড় দাদা হিসেবে আমার ছোট ভাই যেটাতে ভালো হবে আমি ঠিক সেটাই করব। বাবা, এত ভাব ভাইয়ের সাথে, একেবারে রাম ভক্ত হনুমান দেখছি। কিন্তু ব্যাপারটা কি? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কুসুম। তোরা যেখানেই থাক ঠিক খুঁজে বার করবো আমি তোদেরকে।